আজকে একজন ফেরেশতা আসছে। এই ফেরেশতা কারো কাছে কখনো অনুমতি চায় না। এই ফেরেশতা আজকে আপনার কাছে আসার জন্য অনুমতি চায়। সে কি আসতে পারে ইয়া রাসূলুল্লাহ? আচ্ছা, মালাকুল মাউত নবীজির কাছে এসে অনুমতি চেয়েছে বা হিস্টোরি, কিন্তু আমি পুরোটা বলতে পারবো না। টোটাল বর্ণনাটা জাল বর্ণনা। আনা মালাকুল মাউত, আমি মৃত্যুর ফেরেশতা। তো কি চাও? জিতু আন আকবাদা রূহাক, আপনার রূহ কবজ করতে আসছি। কিন্তু মুসা আলাইহিস সালাম দেখতেছেন দিব্য একজন মানুষ, কি দেখে? আবার সালাম দেয় নাই, অনুমতি নিয়েও ঢুকে নাই। অমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢোকার দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালামের মেজাজ বড় গরম। উনি বললেন কি করবি? কয় আপনারে মারবো। কয় এদিকে আয়। নবীর মৃত্যুর ব্যাপারে আমাদের সমাজে অসতর্কতার কারণে কিছু অশুদ্ধ বর্ণনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। বিষয়টি অতি গুরুত্বপূর্ণ সকলের জন্য। আশা করি সকলে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আমরা এখানে যে দুইটি ভিডিও ক্লিপ দেখলাম, একটা হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা নিয়ে যে আমরা প্রায় দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় যে ফেরেশতা মালিকুল মউত এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চেয়েছিলেন, সেই ঘটনা আমরা প্রায়বার নসিলের মধ্যে শুনে থাকি। এবং আরেকটা হলো মুসা আলাইহিস সালামের ওফাতের সময় মুসা আলাইহিস সালাম মালিকুল মউত মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে তারপর মেরে চক্ষু বের করে দিয়েছিলেন। এই ঘটনা সত্যি না মিথ্যা, আজকে আমরা এই ঘটনাটি জানার এবং বোঝার চেষ্টা করব। এই ঘটনা প্রথমে আমরা দুইটি ঘটনা আরিফ বিন হাবিব সাহেবের মুখ থেকে এই ঘটনাগুলা শুনবো এবং বোঝার চেষ্টা করব। এর আগে আমরা মাওলানা আসিফ আহমদ সাহেবের মুখ থেকে শুনবো এবং মিজানুর রহমান আজহারির মুখ থেকে দুইটি ঘটনা শুনবো এবং তার সঙ্গে সঙ্গে আমরা শুনবো এই দুইটি ঘটনা সত্য কি না মিথ্যা। আসুন আমরা দুইটা ঘটনা শুনি এবং ঘটনা সত্যতাও যাচাই করার চেষ্টা করি, তারপরে আমরা একটু আলোচনা করব। নবীর মৃত্যুর ব্যাপারে আমাদের সমাজে অসতর্কতার কারণে কিছু অশুদ্ধ বর্ণনা, অসতর্কতামূলক এরকম মাইকে হয়তো বের হয়ে গিয়েছে, আর শ্রোতারাও এটা অসাবধানতা বশত এটা গ্রহণ করে নিয়েছে। বাকি এটা আমি কাউকে দোষারোপ করি না। হয়তো কোনো বইয়ের মধ্যে এরকম ঘটনাটা লেখা ছিল, ওই লেখাটা পড়ার পর হয়তো কোনো আলোচক মাইকের সামনে বসে এটা বলে ফেলেছে, আর আপনারাও এটা গ্রহণ করেছেন, কিন্তু টোটাল বিষয়টা অশুদ্ধ। এরকম একটা অশুদ্ধ বর্ণনা আপনারা মুখস্থ আছে আমি জানি, একটু বলি, বলার পর আপনাদের মনে আসবে হ হুজুর এটা শুনছি তো। যেমন নবীজির ইন্তেকালের সময় মালাকুল মাউত আইসা নবীর কাছে অনুমতি চেয়েছে, এরকম কথা শুনছেন না? নবীজির ইন্তেকালের সময় যখন হয়ে গেল, ইন্তেকালের সময় বিশ্ব নবীর প্রচন্ড পরিমাণে জ্বর। আমার নবীজি জ্বরের কারণে কাতরাচ্ছে, পাগলের মতো এদিক হয় এদিক হয়, একবার ডান দিকে যায়, আবার নবী বাম কাত হয়ে যায়। আমার নবী কোথাও শান্তি পায় না। ইন্তেকালের দিনে জিবরাইল আলাইহিস সালাম ফজরের নামাজের সময় আসছে। ফজরের নামাজের পরে প্রবেশ করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহর হাবিব বললেন, জিবরাইল, আমি বেশি একটা ভালো নাই, কারণ আমার পুরো শরীরটা জ্বরে আমি পাগল হয়ে যাচ্ছি, আমি অজ্ঞান হয়ে যাব। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একজন ফেরেশতা আসছে। এই ফেরেশতা কারো কাছে কখনো অনুমতি চায় না। এই ফেরেশতা আজকে আপনার কাছে আসার জন্য অনুমতি চায়। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একজন ফেরেশতা আসছে। এই ফেরেশতা কারো কাছে কখনো অনুমতি চায় না। এই ফেরেশতা আজকে আপনার কাছে আসার জন্য অনুমতি চায়। সে কি আসতে পারে ইয়া রাসূলুল্লাহ? আচ্ছা, মালাকুল মাউত নবীজির কাছে এসে অনুমতি চেয়েছে, একজন গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে আসছে, আর এটা খুব সুন্দরভাবে আপনার বলা হয়, মাইকেও বলা হয়েছে। লম্বা হিস্টোরি, কিন্তু আমি পুরোটা বলতে পারবো না। টোটাল বর্ণনাটা জাল বর্ণনা, যে এক গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে মালাকুল মাউত আসছে আর নবীর কাছে অনুমতি চেয়েছে, এই বর্ণনা পুরাটা কি জাল। হ্যাঁ জাল, আমি বললাম তো, অসাবধানতা বশত এখান থেকেও বের হয়েছে, আর অসতর্কতার কারণে আমরাও গ্রহণ করে ফেলেছি। আব্দুল মুনিম ইবনে ইদ্রিস নামে এক ব্যক্তি এই জাল বর্ণনাটা দুনিয়াতে ছড়িয়ে দিয়েছে। নবীর ইন্তেকালের সময় মালাকুল মাউত গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে এসে নবীর কাছে অনুমতি চেয়েছে, এই জাল বর্ণনাটি
আব্দুল মুনইম ইবনে ইদ্রিস নামে এক ব্যক্তি দুনিয়াতে জাল হিসাবে এটা ছড়ায়া দিছে। আর এই জালটা পরবর্তীতে হয়তো কোন চটি বাংলা বইয়ের মধ্যে চলে এসেছে। আর এই ঘটনা হয়তো আমরা অনেকে পড়ে ফেলেছি, পড়ার পর এটা মাইকেও বলে ফেলেছি, শ্রোতারাও গ্রহণ করে ফেলেছি, যেটা পুরো টোটালটাই ছিল জাল বর্ণনা। তাহলে এই বর্ণনা এটা জাল। আর আমি যেটা শোনাইলাম বুখারীর বর্ণনা, এটা বিশুদ্ধ বর্ণনা। আরেকটা বর্ণনা আপনারা শুনছেন, সেটা হলো মালাকুল মাউত মুসা আলাইহিস সালামের কাছে আসার পর তিনি একটা থাপ্পড় দিয়েছে। এটা শুনছেন কিনা? মালাকুল মাউত মানুষের আকৃতিতে অনুমতি না নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল। ঢুকে বলে, আনা মালাকুল মাউত, আমি মৃত্যুর ফেরেশতা। তো কি চাও? জিতু আন আকবাদা রূহাক, আপনার রূহ কবজ করতে আসছি। কিন্তু মুসা আলাইহিস সালাম দেখতেছেন দিব্য একজন মানুষ, কি দেখে? আবার সালাম দেয় নাই, অনুমতি নিয়েও ঢুকে নাই। ওমিয়া, অনুমতি নিয়ে ঘরে ঢোকার দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালামের মেজাজ বড় গরম। উনি বললেন, কি করবি? কয়, আপনারে মারবো। কয়, এদিকে আয়। মালাকুল মাউত মনে মনে ভাবে, এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দৌড়, আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড়। এক পা গায়ে দুই পা পেছায় সাহস করে সামনে গেলেন। আবার মুসা আলাইহিস সালাম দিলেন এরকম থাপ্পড়। ফাসাক্কাহু ফাফাকু আইনা, বুখারীর বর্ণনা, এক থাপ্পড়ে চোখ নাই। ঠিকই মালাকুল মাউত দৌড়, এক দৌড়ে আল্লাহর কাছে। আল্লাহ বললেন, রাখো। এটা মুসা আলাইহিস সালাম, তার মেজাজ বড্ড গরম। এটা সঠিক। এটা কি সঠিক? এটা বুখারীতে আছে, মালাকুল মাউত মুসা নবীর কাছে আসছে, মুসা নবী থাপ্পড় দিয়েছে, এটা সঠিক। এখন ঘটনা হলো কি জানেন? মুসা নবীর এই হিস্টোরি বলতে গিয়ে ওই নবী, আমাদের নবীর নামে আবার ওই গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করছে, ওই বানানোটা বলে ফেলি। মুসা নবী মালাকুল মাউতকে থাপ্পড় দিছে, এটা বিশুদ্ধ। এটার সাথে আবার আমরা কি করি, ওইটাও বলে ফেলি যে আমাদের নবীর কাছেও মালাকুল মাউত আসছে, গ্রাম্য ব্যক্তির রূপ ধরছে, অনুমতি চাইলেন। এটা হলো জাল বর্ণনা। আর মুসা নবী যেটা থাপ্পড় দিছে, এটা বিশুদ্ধ বর্ণনা। তো বন্ধুগণ, আমরা এখানে দেখলাম যে হযরত মুসা আলাইহিস সালামের মৃত্যুর সময় যে ঘটনা, আজরাইল আলাইহিস সালাম যখন এসেছিলেন, তখন মুসা আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে থাপ্পড় মেরেছিলেন। ঠিক অনুরূপভাবে আমরা আরেকটি ঘটনা শুনলাম, যেটা হলো যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় যখন আজরাইল ব্যক্তির রূপ ধরে এসেছিলেন, তখন উনি অনুমতি নিয়েছিলেন, এবং অনুমতি নেওয়ার পর কি কি ঘটনা ঘটেছিল তা আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা শুনলেন। বন্ধুগণ, এই দুইটি ঘটনাই আপনারা শুনলেন, এবং দুইটি ঘটনা সম্পর্কে আরিফ বিন হাবিব সাহেব দুটি মন্তব্য করলেন। একটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের সময় যে ঘটনাটি, সেই ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা উনি বললেন, এবং মুসা আলাইহিস সালামের সময় যে ঘটনা, সেই ঘটনাটি সত্যি উনি আখ্যায়িত করলেন। এই বিষয়ে আপনাদের কি জানা রয়েছে বা আপনাদের কি মন্তব্য রয়েছে, ভিডিও কমেন্টে অবশ্যই জানানোর চেষ্টা করবেন, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে আর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।